স্টুডেন্টস, আমরা কস্ট অ্যাকাউন্টিংয়ের অঙ্ক করব। আমরা কস্ট অ্যাকাউন্টিং থেকে যে অঙ্কটা ধরব সেটা হলো কন্ট্রাক্ট কস্ট অ্যাকাউন্ট, দরপত্র ব্যয় হিসাব। এই কন্ট্রাক্ট কস্ট অ্যাকাউন্ট এটা সব সময় আসে। এই অঙ্কটা বুঝতে পারলে খুব সহজ লাগবে। আসলে কন্ট্রাক্ট কস্ট অ্যাকাউন্টিংয়ে আমাদের কি ধারণা থাকতে হবে? দেখো, আমরা তো এই যে বিভিন্ন জায়গায় দরপত্রতে অংশগ্রহণ করি। দরপত্র মানে আমরা কন্ট্রাক্ট নেই, সরকারি কাজ হইতে পারে, প্রাইভেট কাজ হইতে পারে, আমরা কন্ট্রাক্ট নেই। এই যে আগে অবশ্য কন্ট্রাক্ট নিতে হইলে আমাদের এই যে ওখানে এই কাগজপত্র পেশ করতে হতো। এখন অবশ্য আমাদের দেশে সরকারি কন্ট্রাক্টগুলি এই যে সফটওয়্যারের মাধ্যমে হয়, ডিজিটাল পদ্ধতিতে ওখানে অংশগ্রহণ করতে হয়। তবে আমাদের এই অঙ্কটা হলো কন্ট্রাক্ট পাওয়ার পর আমরা আমাদের কন্ট্রাক্ট অ্যাকাউন্ট হিসাব কিভাবে করব সেটা আমরা শিখাবো। কন্ট্রাক্ট অ্যাকাউন্ট সবসময় পরীক্ষায় আসে। কন্ট্রাক্ট অ্যাকাউন্টে যে কাজ দেবে তাকে বলে কন্ট্রাক্টি। সে কিন্তু মালিক, সে কাজ দেয় কন্ট্রাক্টরকে। আর এই কন্ট্রাক্টি আর কন্ট্রাক্টরের মাঝখানে কাজের পরিচালনার জন্য যা দরকার বা প্ল্যানিংয়ের জন্য যা দরকার, কাজ সঠিকভাবে হচ্ছে কি না যা দরকার, সেটা হলো ইঞ্জিনিয়ার থাকে। আমরা কাজ সারা বছর করার পর আমরা একটা বিল আশা করি। আমরা বিলটা যদি কন্ট্রাক্টির কাছ থেকে চাই, তখন কন্ট্রাক্টি বলবে যে তুমি ইঞ্জিনিয়ারের কাছে যাও। ইঞ্জিনিয়ার যদি তোমার সার্টিফাই করে যে তুমি এত টাকার কাজ করছো, তখন কন্ট্রাক্টি তোমাকে টাকা দিয়ে দেবে। ইঞ্জিনিয়ার যদি তুমি 5 লাখ টাকার কাজ করছো বলে যদি সার্টিফাই করে যে আমি 4 লাখ টাকার কাজের জন্য 4 লাখ টাকা দেওয়ার অনুরোধ রইল, তখন মালিক তোমাকে 4 লাখ টাকা দেবে। এই যে কন্ট্রাক্ট ইঞ্জিনিয়ার যে টাকাটা সার্টিফাই করে নাই সেটাকে বলে কস্ট অফ ওয়ার্কস আনসার্টিফাইড বা কস্ট অফ নট ইয়েট সার্টিফাইড। তো এই যে আমরা নিজেরা চিন্তা করব, আমরা কন্ট্রাক্টর, আমরা কাজ নিছি, আমরা কাজ করব। কন্ট্রাক্টর কাজ নেওয়ার পরে সে কি করে? সে মনে করি আমরা একটা বিল্ডিংয়ের কাজ পাইছি, 4 তলা বিল্ডিং। তো প্রথম আমরা কি করি? আমরা ইট, বালি, সিমেন্ট, রড, বিল্ডিং করতে আরও যা যা লাগে, বালু, এগুলো সব ক্রয় করি। অর্থাৎ এগুলো ক্রয় করে কন্ট্রাক্টের কাজে নিয়োগ করি। আমরা এগুলো হলো ম্যাটেরিয়াল। এই ম্যাটেরিয়াল কিনা কাজে আমরা কন্ট্রাক্টের কাজে লাগাইলাম। কন্ট্রাক্টের কাজে আমরা যাই নিয়োগ করি, তাই কিন্তু ডেবিট দিকে বসবে। যেমন লেবার আমরা কন্ট্রাক্টের কাজে লাগালাম, লেবার ডেবিট দিকে বসবে। একটা প্ল্যান কিনে কন্ট্রাক্টের কাজে লাগালাম, ডেবিট দিকে বসবে। আর কন্ট্রাক্টের এই যে যা যা লাগে এটা কাজে লাগানোর পরে যদি বছর শেষে গিয়ে কোনো কিছু বাড়তি থাকে, যেমন কাঁচামাল কিছু রয়ে গেল, অর্থাৎ ইট রয়ে গেল কিছু, বালু রয়ে গেল কিছু, সিমেন্ট রয়ে গেল কিছু, এই ধরনের যদি কিছু জিনিস থেকে যায় ওটার বলে ইন হ্যান্ড, হাতে আছে। অর্থাৎ যা হাতে থাকে তা আমরা কোন দিকে লিখব? ক্রেডিট দিকে লিখব। তো এখন কন্ট্রাক্টের টোটাল খরচ থেকে ওই ক্রেডিট দিকে হাতে আছে ওটা বাদ দিলে যেটা বের হয় এটা হলো কি? কস্ট অফ ওয়ার্ক ডান। অর্থাৎ কন্ট্রাক্টে আমার এত টাকা খরচ হয়েছে। এখন আমরা একটা অঙ্ক করি, অঙ্ক করলে এই ব্যাপারটা আরও ক্লিয়ার হবে। আমি অঙ্কটা পড়ি। দ্য ফলোয়িং অ্যামাউন্টস হ্যাভ বিন স্পেন্ড অন এ কন্ট্রাক্ট ফর কনস্ট্রাকশন অফ এ ব্রিজ স্টিল আনফিনিশড অন 31 ডিসেম্বর 2018। আমাদের দেখি কি কি আমরা কন্ট্রাক্টের কাজে লাগাবো তার ডেবিট দিকে, আর যা যা কন্ট্রাক্ট থেকে সরিয়ে নেব তা হলো আমরা ক্রেডিট দিকে দিব। এখন দেখা যাচ্ছে প্রথমে আছে ম্যাটেরিয়াল ডাইরেক্ট পারচেস, এটা হলো খরচ, ডেবিট দিকে আমরা বাম দিকে দাগ দিই।
দ্য ম্যাটেরিয়াল ইস্যুড ফ্রম স্টোর, এটাও কাজে লাগালাম, এটাও বাম দিকে দাগ দিলাম। লেবার এনগেজ অন সাইট, লেবার লাগালাম, এটাও খরচ, ডেবিট দিকে বসবে। প্লান্ট ইউজড অন সাইট, খরচ, ডেবিট দিকে বসবে। ডাইরেক্ট এক্সপেন্স, খরচ, ডেবিট দিকে বসবে। শেয়ার অফ জেনারেল ওভারহেড, খরচ, ডেবিট দিকে বসবে। ম্যাটেরিয়াল রিটার্ন টু স্টোর, এই যে ম্যাটেরিয়াল আমার চলে গেল, তার মানে কি এটা হাতে আছে, এটা আমরা ডান দিকে এইচ লিখে রাখি, এটা হলো হাতে আছে, এটা ক্রেডিট দিকে বসবে। ম্যাটেরিয়াল লস বাই ফায়ার, ম্যাটেরিয়াল আমাদের কিন্তু লস্ট হয়ে গেলে বা নষ্ট হয়ে গেলে এটা কিন্তু আর, বা চুরি হয়ে গেলে এটা কিন্তু আর কন্ট্রাক্টে রইল না, এটা কন্ট্রাক্ট থেকে সরে গেল, কন্ট্রাক্ট থেকে যাই সরে যাবে তা আমরা ক্রেডিট দিকে লিখবো। এটা যদি ইন্স্যুরেন্স করা থাকে আমরা ইন্স্যুরেন্সের টাকা পাবো, তাই এটা এইচ ডান দিকে আমরা লিখে রাখবো এইচ। তারপরে ওয়ার্ক সার্টিফাইড, ভ্যালু লেখা আছে, ভ্যালু ওয়ার্ক সার্টিফাইড মানে আমি কাজটা যে করলাম এই কাজটার অ্যাকচুয়াল ভ্যালু, এটা হলো আমাদের পরের স্টেপে কাজে লাগবে, প্রথম স্টেপে না। কস্ট অফ ওয়ার্কস নট ইয়ার সার্টিফাইড, এই যে আমরা কাজ করছি যে খরচ হয়েছে এর মধ্যে আমরা যেই টাকাটা পাই না, এটা নট ইয়ার সার্টিফাইড, এটা হলো কাগজপত্রের ব্যাপার, এগুলো এখন না, এটা দ্বিতীয় স্টেপে বসবে। ম্যাটেরিয়াল ইন হ্যান্ড, হাতে আছে, এটা হলো ক্রেডিট দিকে, আমরা এইচ লিখে রাখি ডান দিকে। ওয়েজেস ডিউ, খরচ, আমরা খরচ করছি টাকাটা দেই নাই, তার মানে খরচের খাতায় নাম লিখছি, বাম দিকে আমরা ডাক দেই, এটা খরচ। ডাইরেক্ট এক্সপেন্ডিচার আউটস্ট্যান্ডিং, ডাইরেক্ট এক্সপেন্ডিচার খরচ, এটা বাম দিকে দাগ দেই খরচ। ভ্যালু অফ প্ল্যান 31 ডিসেম্বর 2018, তা ভ্যালু অফ প্ল্যান এগুলো হচ্ছে কি আমাদের হাতে আছে, এই জন্য আমরা ডান দিকে লিখে রাখি এইচ। এখন অ্যাডজাস্টমেন্ট আছে, দ্য কন্ট্রাক্ট প্রাইস হ্যাজ বিন এগ্রিড অ্যাট টাকা 3 লাখ অ্যান্ড ক্যাশ হ্যাজ বিন রিসিভ ফ্রম দ্য কন্ট্রাক্টি অ্যামাউন্টিং টু টাকা 2 লাখ। ফ্রম দ্য অ্যাবাভ পার্টিকুলার্স ইউ আর আস্কড টু প্রিপেয়ার দ্য কন্ট্রাক্ট অ্যাকাউন্ট, প্রথমে চাইছে কন্ট্রাক্ট অ্যাকাউন্ট। বি নম্বর চাইছে ক্যালকুলেট দ্য কস্ট অফ ওয়ার্কস ইন প্রোগ্রেস অ্যান্ড ভ্যালু অফ ওয়ার্কস অফ সার্টিফাইড। আর সি নম্বরে চাইছে ক্যালকুলেট দ্য অ্যামাউন্ট অফ প্রফিট বা নিট প্রফিট ট্রান্সফার টু ইনকাম স্টেটমেন্ট। তা আমরা একটা ঘর করি কন্ট্রাক্টের। স্টুডেন্টস, এখন আমরা অঙ্কটা আরম্ভ করি। প্রথমে আমরা খরচগুলা, অর্থাৎ কন্ট্রাক্টে যেই খরচগুলো আমরা করেছি কন্ট্রাক্টের পিছনে, সেটা ডেবিট দিকে লিখব। ম্যাটেরিয়াল ডাইরেক্ট পারচেস, প্রথমে আমরা লিখি ম্যাটেরিয়াল ডাইরেক্ট পারচেস 60,000 টাকা। ম্যাটেরিয়াল ইস্যুড ফ্রম স্টোর 20,000 টাকা। লেবার এনগেজ অন সাইট, কাজে আমরা লেবার লাগাইছি 75,000 টাকা। প্লান্ট ইউজড অন সাইট 20,000 টাকা। ডাইরেক্ট এক্সপেন্স 5,000 টাকা। শেয়ার অফ জেনারেল ওভারহেড, শুধু জেনারেল ওভারহেড লিখলেই হবে, 4,000 টাকা। ম্যাটেরিয়াল রিটার্ন টু স্টোর, এটা হাতে আছে, 500 টাকা। ম্যাটেরিয়াল লস বাই ফায়ার 1,000 টাকা। ম্যাটেরিয়াল ইন হ্যান্ড 2,000 টাকা। ওয়েজেস ডিউ 300 টাকা। ডাইরেক্ট এক্সপেন্ডিচার আউটস্ট্যান্ডিং 200 টাকা। ভ্যালু অফ প্ল্যান 31 ডিসেম্বর 2018, প্লান্ট হাতে আছে 15,000 টাকা। প্লান্ট হাতে থাকলে এটা প্লান্টকে প্লান্ট রেসিডুয়াল ভ্যালু বলা যায়। এখন আমরা ডেবিট সাইড যোগ করি, ঠিক এই সোজা ক্রেডিট দিকে আমরা এই যোগফলটা নিই। 1,84,500, এটা এদিকে নেই, 1,84,500 মাইনাস করি, -500 -1,000 -2,000 -15,000, 1,66,000। ওই যে আমি বলছিলাম যে এই সাইডে আমরা কন্ট্রাক্টে এই খরচগুলো আমরা কন্ট্রাক্টে ইনক্লুড করছি, এর মধ্যে এই জিনিসগুলো হাতে আছে, তো এটার থেকে এই হাতে থাকা বাদ দিলে যেটা বের হয় এটা হলো
আমাদের অ্যাকচুয়াল কন্ট্রাক্টের পিছনে সারা বছরের খরচ। তো এটাকে আমরা লিখব ব্যালেন্স সিডি, ব্রেকেটে লিখব কস্ট অফ ওয়ার্কস ডান, স্টার মার্ক দেই, যেটা আমরা বের করছি। এখন এটা গেল প্রথম স্টেপ। দ্বিতীয় স্টেপ, এটারে আমরা এই সাইডে নিয়ে আসবো, ব্যালেন্স বিডি, কস্ট অফ ওয়ার্কস ডান 1,66,000। এখন 1,66,000 আমরা বলছিলাম যে আমরা যদি এখন কন্ট্রাক্টির কাছে চাই, কন্ট্রাক্টি বলবে যে যাও তোমরা কন্ট্রাক্ট ইঞ্জিনিয়ারের কাছে যাও, সে দেখো কি বলে। ইঞ্জিনিয়ার আমাদের সার্টিফাই করে নাই, কত টাকা? 6,000 টাকা। দেখো কস্ট অফ নট ইয়েট সার্টিফাইড, মানে সার্টিফাই করে নাই 6,000 টাকা। তার মানে কি, এটা বিয়োগ দিলে বাকিটা হলো সার্টিফাই করছে। তা আমাদের কাজের অগ্রগতি যা হয়েছে সেই হেডিংটা আমাদের দিতে হবে, ওয়ার্কস ইন প্রোগ্রেস, মানে কাজের অগ্রগতি, ওয়ার্কস ইন প্রোগ্রেস। এর মধ্যে আমরা এখানে লিখব কস্ট অফ ওয়ার্কস আনসার্টিফাইড। এখন আনসার্টিফাইড কত টাকা? 6,000 টাকা। আমরা এটা যোগ দিব 1,66,000, এই যোগফলটা আবার এদিকে পাঠাবো। 1,66,000, এর থেকে 6,000 বাদ দেব, থাকে 1,60,000। তার মানে 1,66,000 থেকে খরচ হয়েছে, এর থেকে 6,000 সার্টিফাইড করে নাই, তার মানে সার্টিফাইড করছে কত? 1,60,000 টাকা। তো এটা আমরা লিখব ব্যালেন্স সিডি, ব্রেকেটে লিখব কস্ট অফ ওয়ার্কস সার্টিফাইড। এখন এটা গেল দ্বিতীয় স্টেপ। তৃতীয় স্টেপে গিয়ে আমরা আবার এই সিডাকে এখানে বিডি করব, ব্যালেন্স বিডি, ব্রেকেটে লিখব কস্ট অফ ওয়ার্কস সার্টিফাইড 1,60,000 টাকা। এখন আমাদের অঙ্কে দেওয়া আছে ওয়ার্কস সার্টিফাইড ভ্যালু, ভ্যালু মানে ভ্যালু অফ ওয়ার্কস সার্টিফাইড, অর্থাৎ আমরা যে কাজটা করছি এই কাজটার ভ্যালু আমাদের দেওয়া আছে কত? 2,20,000 টাকা। 2,20,000 টাকার আমরা সার্টিফাইড কস্ট হলো 1,60,000 টাকা। এই 2,20,000 থেকে 1,60,000 টাকা বাদ দিলে আমাদের বাড়ায় একটা প্রফিট বেরোবে। প্রফিটটা একটু বুঝাই, আমি এটা লিখে নেই। প্রথমে আমাদের আবার ওই হেডিংটা দিতে হবে, ওয়ার্কস ইন প্রোগ্রেস, ব্রেকেটে লিখব ভ্যালু অফ ওয়ার্কস সার্টিফাইড 2,20,000 টাকা। এখন আবার এই সাইড বড়, এই সাইড যোগ দেই, 2,20,000, এই যোগফলটা আবার এদিকে পাঠাই, 2,20,000, এটার থেকে এটা বিয়োগ দিলে বের হয় 60,000 টাকা। এখন এই যে আমাদের 60,000 টাকা বেরিয়েছে, এটা হলো প্রফিট। কি প্রফিট? এখন প্রফিট সম্বন্ধে একটু আলাপ করি। আমাদের সাধারণত এই প্রফিটটাকে বলে নোশনাল প্রফিট। নোশনাল প্রফিট আবার দুই রকম, একটা হলো প্রভিশন প্রফিট আর আরেকটা হলো নিট প্রফিট। আমাদের এখানে যে বিয়োগ ফলটা এই সাইড যোগ করে এই সাইড বিয়োগ করছে, বলতে যে 60,000 বেরিয়েছে, এটার নাম হলো প্রফিট। এখন এই প্রফিট আমাদের এই যে কয়েক রকম আছে, এটা হলো নোশনাল প্রফিট, একটা প্রভিশন প্রফিট, একটা হলো নিট প্রফিট। অর্থাৎ নোশনাল প্রফিটকে ভাঙলে প্রভিশন আর নিট প্রফিট বানানো যায়। প্রভিশন প্রফিট হলো যেই প্রফিটটা আমার ক্যাপিটাল হিসাবে কারবার রাখতে হবে, আর নিট প্রফিট হলো যেই পরিমাণ প্রফিট আমি বাসায় নিয়ে যেতে পারবো। এটা যদি আমরা চাই, আমাদের একটা কথা মনে রাখতে হবে, আমাদের একটা পার্সেন্টেজ বের হবে। এটার নাম কি এটা জানতে হলে একটা পার্সেন্টেজ বের হতে হবে। এই পার্সেন্টেজটা যদি 25%-এর উপরে হয়, তবে সমান সমান এই যে
তবে হবে এটা কি নোশনাল প্রফিট। নোশনাল প্রফিট, ন্যাশনাল প্রফিট না, কিন্তু ন্যাশনাল প্রফিট হলো জাতীয় আয়, আর নোশনাল প্রফিট হলো আমাদের এই কারবারের আয়টুকু। এখানে বেষ্টিক সমষ্টিকের ব্যাপার, আর কিছু না। এখন এই 25%-এর নিচে যদি হয় আমাদের পার্সেন্টেজটা, 25%-এর নিচে হলে সেটা হবে প্রভিশন। তারপরে আমরা নোশনাল প্রফিট থেকে প্রভিশন বাদ দিলে আমরা নিট প্রফিট পাবো। আর আমরা যদি নিট প্রফিট বের করি, নোশনাল প্রফিট থেকে নিট প্রফিট বাদ দিলে প্রভিশন পাবো। তো যাই হোক, আমাদের এখন এটা নোশনাল প্রফিট না প্রভিশন এটা জানতে হলে আমাদের একটা পার্সেন্টেজ করতে হবে নোট করে। 1 নম্বর, ক্যালকুলেশন অফ পার্সেন্টেজ। আমরা পার্সেন্টেজ বের করব। পার্সেন্টেজ সমান সমান উপরে হলো ভ্যালু অফ ওয়ার্ক সার্টিফাইড, নিচে হলো টোটাল কন্ট্রাক্ট, আর যেহেতু পার্সেন্ট বের করব ইন্টু 100। ভ্যালু অফ ওয়ার্ক সার্টিফাইড 2,20,000, এই যে এখানেই আছে। টোটাল কন্ট্রাক্ট আমাদের অঙ্কে নিচে অ্যাডজাস্টমেন্টে আছে, দ্য কন্ট্রাক্ট প্রাইস হ্যাজ বিন এগ্রিড এট টাকা 3 লাখ। কন্ট্রাক্ট প্রাইস বলে দিচ্ছে 3 লাখ ইন্টু 100, দেখি কত বের হয়। 73.33%। তার মানে আমাদের বুঝে গেলাম যে 25%-এর উপরে হয়েছে, এটা নোশনাল প্রফিট। এটার নাম দেব ব্যালেন্স সিডি, ব্র্যাকেটে লিখব নোশনাল প্রফিট। এখন এই সিডিটাকে আবার এই পাশে নেব, ব্যালেন্স বিডি। এটা হলো নোশনাল প্রফিট 60,000 টাকা। এখন এই নোশনাল প্রফিট থেকে কত অংশ অর্থাৎ আমরা বাসায় নিতে পারবো কারবার থেকে উঠিয়ে, সেটাকে বলে নিট প্রফিট। আমরা নিট প্রফিট বের করব নোট করে। ক্যালকুলেশন অফ নিট প্রফিট। আমরা জানি নিট প্রফিট সমান সমান নোশনাল প্রফিট ইন্টু 3/2 ইন্টু উপরে ক্যাশ রিসিভড, নিচে ভ্যালু অফ ওয়ার্কস সার্টিফাইড। এখানে একটা ব্যাপার আছে, 3/2 হবে না 3/1 হবে, এটার আবার একটা নিয়ম আছে। আমাদের যদি পার্সেন্ট, ওই যে আমরা পার্সেন্ট বের করছি, এই পার্সেন্টটা যদি 50%-এর উপরে হয় তবে সমান সমান 3/2 হইব। আর যদি পার্সেন্টটা 50%-এর নিচে হয় 3/1 হবে। তা আমাদের কিন্তু 50%-এর উপরে আছে, তাই কি হবে 3/2। তো নোশনাল প্রফিট আমরা বের করছি 60,000 ইন্টু 3/2। ক্যাশ রিসিভ আমাদের অঙ্কে অ্যাডজাস্টমেন্টে দেওয়া আছে, ক্যাশ হ্যাজ বিন রিসিভ ফ্রম দ্য কন্ট্রাক্টি অ্যামাউন্টিং টু টাকা 2 লাখ। 2 লাখ টাকা আমরা ক্যাশ রিসিভ করছি, 2 লাখ টাকা। আর ভ্যালু অফ ওয়ার্ক সার্টিফাইড আমরা জানি 2,20,000 টাকা। এখন এটা করি, 60,000-এ 2 দিয়ে পূরণ দিব, 3 দিয়ে ভাগ দেব, আবার 2 লাখ দিয়ে পূরণ দিব, 2,20,000 দিয়ে ভাগ দিব, দেখি কত হয়। 36,364, 36,364 টাকা। এটা হলো নিট প্রফিট।
এখানে আমরা লিখব নিট প্রফিট ৩৬,৩৬৪। এই টাকাটা আমরা বাসায় নিতে পারবো। এখন এই সাইড যোগ করব, এই সাইড বড় ৬০,০০০, এই ৬০,০০০ আবার এইদিকে আনবো, এটার থেকে এটা মাইনাস করি, ২৩,৬৩৬। এটাকে বলে প্রভিশন প্রফিট, অর্থাৎ এই টাকাটা আমাদের কারবারে রাখতে হবে। এটা মূলধন বৃদ্ধির কাজে এই টাকাটা ব্যবহার হবে। এই হলো আমাদের কন্ট্রাক্ট অ্যাকাউন্ট করছি। এটা কিন্তু রিকোয়ারমেন্ট 1A করলাম, রিকোয়ার্ড এ। এখন আমাদের কাছে বিতে চেয়েছে ক্যালকুলেট দ্য কস্ট অফ ওয়ার্কস ইন প্রোগ্রেস অ্যান্ড ভ্যালু অফ ওয়ার্ক সার্টিফাইড। আমরা রিকোয়ারমেন্ট করব, বি দিয়ে লিখব ক্যালকুলেশন অফ, বি এর 1 দিলাম, কস্ট অফ ওয়ার্কস ইন প্রোগ্রেস, অথবা প্রসেসও লিখতে পারি, ওয়ার্কস ইন প্রসেস, একই কথা। এটা করতে গিয়ে প্রথমে আমরা দেখব সূত্র আছে কস্ট অফ WIP মানে ওয়ার্কস ইন প্রোগ্রেস। কস্ট অফ ওয়ার্কস ইন প্রোগ্রেস সমান সমান কস্ট অফ ওয়ার্ক ডান প্লাস নিট প্রফিট, কস্ট অফ ওয়ার্কস ডান প্লাস নিট প্রফিট মাইনাস ক্যাশ রিসিভ। কস্ট অফ ওয়ার্কস ডান হলো এই যে এই টাকাটা ১,৬৬,০০০ প্লাস নিট প্রফিট আমরা বের করছি ৩৬,৩৬৪। ক্যাশ রিসিপ্ট আমাদের অ্যাডজাস্টমেন্টে আছে ২,০০,০০০ টাকা। দেখি কত হয়, ১,৬৬,০০০ প্লাস ৩৬,৩৬৪ মাইনাস ২,০০,০০০, ২,৩৬৪। এটা হলো কস্ট অফ ওয়ার্কস ইন প্রোগ্রেস। এবার আমরা বি এর আরেকটা চাইছে ভ্যালু অফ ওয়ার্কস ইন প্রোগ্রেস। আমরা জানি ভ্যালু অফ WIP সমান সমান কস্ট অফ ওয়ার্কস আনসার্টিফাইড প্লাস ভ্যালু অফ ওয়ার্কস সার্টিফাইড মাইনাস প্রভিশন। আমরা কস্ট অফ ওয়ার্কস আনসার্টিফাইড আমাদের আসছিল ৬,০০০ টাকা, ভ্যালু অফ ওয়ার্কস সার্টিফাইড আসছিল ২,২০,০০০ টাকা। প্রভিশন আমরা মাত্র বের করলাম ২৩,৬৩৬। দেখে আমাদের কত হয়, ২,০২,৩৬৪। এই হলো দুইটা বের করলাম।
আর আরেকটা বলছে সি, ক্যালকুলেট দ্য অ্যামাউন্ট অফ প্রফিট বা নিট প্রফিট ট্রান্সফার টু ইনকাম স্টেটমেন্ট। এটা হলো ওই যে আমরা একটা নোট করলাম যে আমাদের এই 2 নম্বর নোট, ওখানে আমরা নিট প্রফিট বের করছি, ওইটার পাশে রিকোয়ারমেন্ট 3 লিখে দিলে হবে, সি লিখে দিলে হবে। ওইটা আমরা করে ফেলছি অলরেডি, না করলেও চলবে। ঠিক আছে স্টুডেন্ট, আমরা কন্ট্রাক্টে আজকে প্রথম অঙ্কটা করলাম, আশা করি তোমরা বুঝেছ। অঙ্কটা কয়েকবার দেখবে, বুঝতে চেষ্টা করবে, তারপর নিজে নিজে করবে, আশা করি হাতে এসে যাবে। ধন্যবাদ।